আমাদের দেশে বাঙালি শুদ্ধ নিয়তে ভুল কাজ করে। নিয়ত শুদ্ধ, নিয়ত ভালো, নিয়ত হইল আমি একটা ভালো কাজ করতেছি। নামাজটা পড়লাম, নামাজটা পড়ার পরে মাথায় হাত দিলাম, মাথায় হাত দিয়ে কি 11 বার কি পড়ে আল্লাহ জানে, জানি না এগুলা কী জিনিস। এখন কি পড়েন ভাই? সেটা আছে, কই আছে? জানি না, মানে জানি নাতে আছে এটা। তো কেন করলেন ভাই? না এটা তো শিখছি, এটা তো ভালো জিনিস, এটা করলে তো ফামু আল্লাহরে। কেমনে পাবেন? আছে হাদিসে না কোরআনে? এটা তো জানি না। আচ্ছা নাই না, তাও তো এটা তো ভালো কাজ, তো এটা তো মানে খারাপ কিছু করি নাই, হুজুরই তো শিখাইছে, এরকম মাথায় হাত দিয়ে টেনশনে পড়ে গেছে। নামাজে কি কতগুলা বেদাত করছি, কত শিরিক করলাম, এখন আবার মাথায় হাত। আহারে কি পড়ছি, তাই না? মুসলমান আজকে, মুসলমানের ইসলামের ভিতরে আজকে কত বেদাত ঢুকাইয়ে আমরা মনে করতেছি আমরা কত খাঁটি মুসলমান, অথচ সে তো ভ্যাটিকান সিটির ট্রেনে উঠে বসে আছে। একজন সৌদি আরব যাবে, তাকে সুন্দর প্লেনে উঠাই দিছে, সৌদি আরবের তার পাসপোর্ট টাসপোর্ট সব প্লেনে উঠাই দিছে। সে এখন প্লেনে উঠে কতক্ষণ পরেই নামছে, নামার পরে দেখে বাহ কি সুন্দর গাছ, গাছপালা, বাহ এত সুন্দর লাগে, চমৎকার। বাংলাদেশের মতোই তো আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। কতক্ষণ পরে জিজ্ঞেস করে যে দেখে যে আশেপাশে সব বাংলাই বলে, ঘটনা কি? তখন জিজ্ঞেস করলো যে এটা কোথায় ভাই? সেটা তো রাজশাহী বিমানবন্দর। ও আচ্ছা, তাহলে তো সৌদি আরব আসি নেই। নিয়তটা ঠিক ছিল, সৌদি আরব পৌঁছবো, নিয়ত ঠিক ছিল সৌদি আরব যাবো, কিন্তু আসলে কই গেছে? রাজশাহী বিমানবন্দরে নামিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ এমন ধর্মগুরু দাগাবাজ আছে যারা মানুষকে মক্কায় পৌঁছানোর নামে ওই রাজশাহীর বিমানবন্দরে, সৌদি আরব পৌঁছানোর নামে রাজশাহী বিমানবন্দরে পৌঁছে দিচ্ছে, ঠিক কিনা? কোথায় যাবে না, কোথাও যাবে না, লাভ দিয়ে বাসবায়ে উঠে যায়। কি জিকির বাবারে বাবা! পুরা উম্মার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে শক্তিশালী ইমানদার ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলকে এক পাল্লায় রাখা হলো, আর গোটা উম্মাকে আরেক পাল্লায় রাখা হলো। রাসূলের পাল্লা ভারী হলো, এবার রাসূলকে সরিয়ে আবু বকরকে রাখা হলো, গোটা উম্মাকে এক সাইডে রাখা হলো, আবু বকরের পাল্লা ভারী হলো। আল্লাহু আকবার। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি জিকিরে এরকম লাভ দিতেন, তাহলে তো উনি এদের মতো বাস বেয়ে 2-4 ফিট না, উনি তো 100 ফিট উপরে চলে যেতে পারতেন। তাহলে তুমি কি জিকিরটা নিলা? জিক্রুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই মুমিনরা আল্লাহর সাথে থাকো, আল্লাহর জিকির করো। সাহাবীরা জোরে জোরে জিকির করতেছে, রাসূল বলে তোমরা কি এমন রবকে ডাকো যিনি শুনে না? বধির নাকি তোমার রব? তুমি বাজারে যাও, হাটে যাও, যেখানে যাও, লা তাজালু লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ, সব সময় তোমার লিসানটাকে, তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ভিজা রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় জিকির! এইটাকে বাদ দিয়া শয়তানে কি বানাইলো? যে লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর জিকির, আল্লাহর কালেমা সবচেয়ে ভারী কালেমা, ইসলামের কালেমা, যেই কালেমা বলার সাথে সাথে তাগুতি শক্তি ভ্যানিশ হয়ে যায়। এখন আমরা কি করলাম? এটার অর্ধেক করে দিলাম। যা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। কি অর্থ হইল? অর্থ এটাই হইলো যে শয়তান খুশি হয়েছে। সুবহানাল্লাহ। শয়তান বলে হ্যাঁ আমার কারেক্ট বান্দা। এখন আরো 500 বার বলবে লা ইলাহা, কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। 500 বার এটা বলবে, 500 বার বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। দুইটাই নাস্তিক কালেমা। প্রথমটা কার্ল মার্কসের কথা, প্রথম কথাটা কার্ল মার্কস বলছে যে কোনো নাই, ধর্ম মানে আফিম। এখন কি সুন্দর জিকির দিল এরা, এই জিনিসগুলি ওজিফা জপে, পীরের ওজিফা, কত ওজিফা, লা আবুদু মা তা'বুদুন, এটা পীরের ইবাদত, হুজুরের ইবাদত, হুজুরে দিছে। বাঙালি তো আল্লাহ হুজুরে দিছে, এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? আল্লাহু আকবার। এত বড় হুজুর, এত বড় সাহাবী, সে কি ভুল করতে পারে? ইবনে আব্বাস হাদিস বললেন ওমর তো এটা বলছে, আবু বকর তো ওইটা করছে, তামাক তো হজের ব্যাপারে। তিনি বলতেছেন আমি আশঙ্কা করতেছি আকাশ থেকে তোমাদেরকে পাথর বর্ষণ করে আল্লাহ তো তোমাদেরকে নিঃশেষ করে দিবেন। আমি বলছি আল্লাহ রাসূল বলেছে, তুমি বলছো তো কলা আবু বকর ওয়া ওমর। গত সপ্তাহের খুতবার মধ্যে আমাদের শেখ বলছে না যে হাদিসের ভান্ডারে কলা আবু বকর ওয়া কলা ওমর, এইভাবে ছোট্ট ছোট্ট নাম রাদিয়াল্লাহু আনহু।
আর যদি আমাদের যুগে এটা লেখা হইতো তাহলে বুখারী 10 গুণ বড় হইতো। কারণ কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, তারপরে মাদ্দাজিল উলুম, কত নাম বাবারে, লকব, টাইটেল, 2-4 লাইন তার টাইটেল, এরপরে তার নাম। ওরে বাবা, কত বড় হুজুর। দুআতুহুম আলা আবওয়াবি জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাকবে, আসো জাহান্নামে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 72টা তরিকার কথা বলছে না, বলে না ইসলামে তো তরিকা লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বা তরিকা তো তোমাদের উম্মতের মধ্যে হবে 72টা। 72টা হবে। আলা কুল্লি রাসি সাবিলি শাইতান, প্রত্যেক তরিকার মাথায় একটা করে শয়তান দাঁড়িয়ে আছে। তাহলে যত তরিকা আবিষ্কার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে, সব তরিকা কার? জোরে বলেন, কার তরিকা? শয়তানের তরিকা। তরিকা একটাই, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইবাদত হবে কার? আল্লাহর। আর ইবাদতটা কার স্টাইলে হবে? রাসূলের স্টাইলে হবে। রাসূলের স্টাইলে ইবাদতটা না হলে ওই ইবাদত বর্জনীয়, বাদ দিলাম ইবাদত, এটা হবে না। আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে খাঁটি করার জন্য আমাদেরকে পূর্বপুরুষের ইবাদত, হুজুরের ইবাদত, এগুলি বাদ দিয়ে খাঁটি রাসূলের ইবাদত যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পায়ের নিচে থাকবে সারা বিশ্ব, ইনশাআল্লাহ। খাঁটি ইবাদত করতে হবে, খাঁটি মুসলমান হইতে হবে। যেই তেলে ভেজাল থাকে ওই তেলটা কিন্তু পানির নিচে চলে যাবে। যেমন পানি আর তেল মিলে না, পানি আর তেল কিছুতেই মিলে না। কিন্তু আপনি যখন দেখবেন যে তেলালা এই পানিটার মধ্যে কিছু ডিটারজেন্ট দেন, আস্তে করে পানি আর তেল মিলে যাবে, তেলটা সরে আসবে। তো যদি সেটা খাঁটি তেল হয়, সরিষার তেল হয়, সেটা যদি অলিভ অয়েল হয় বা যেই তেলই হোক, সেটা পানির উপরে থাকবে কি না? থাকবে। আর যদি আপনার সরিষাতে ভূত থাকে, আস্তে করে নিচে চলে যাবে, পানির নিচে চলে যাবে। আজকে আল ইসলামু ইয়া আলু ওয়ালা ইউলা, ইসলাম উপরে থাকে, এটা নিচে যায় না। কিন্তু আজকে মুসলমান কেন আমরা নিচে চলে গেলাম? আজকে মুসলমান কেন মার খায়? বার্মাতে মার খায়, সিরিয়াতে মার খায়, সারা বিশ্বে মিশরে মার খায়। কোন জায়গায় নাই যে মুসলমান শুনলেই সাথে সাথে বড় বড় করে তাকায়, জঙ্গি কিনা? কেন? এই তেলটা খাঁটি না তো। আমরা এই ইসলামকে সৌদি থেকে বের করে, যখন সৌদি থেকে বের হয়ে পারস্যতে ঢুকলো, এখানে কিছু ময়লা লাগছে। এটা পারস্য থেকে যখন খুরাসানে গেছে, ওইখানে আরও কিছু ময়লা লাগছে। আফগানিস্তান হয়ে যখন ভারত মহাদেশে আসছে, তখন আরও কিছু ময়লা লাগছে। সমস্ত ময়লাকে আমরা নিয়ে এই ইসলামকে চর্চা করার কারণে আজকে আমাদের ইসলামকে কেউ পাত্তা দেয় না। ইউসুফ ইসলাম, ক্যাট স্টিভেন যিনি ছিলেন গায়ক, এত বড় গায়ক, পপ সম্রাট, তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে বললেন যে কোনো মুসলমানকে দেখে আমি ইসলাম গ্রহণ করি নেই, আমি যদি কোরআন না পড়তাম তাহলে আমি ইসলামের দিকে কোনোদিন আসতাম না। ঠিক বলেছে কি না? আচ্ছা, আমাদের কর্মে, আমাদের কাজে ইসলাম দেখা যায়? আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল? বলেন কানা খুলুকুহু আল কোরআন, তার আচরণ সবকিছু, সবকিছু ছিল আল কোরআন। কানা কোরআন ইয়ামশি, সে ছিল ওয়াকিং কোরআন। কোরআন যেন হেঁটে যাচ্ছে, কোরআন হেঁটে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখুন, ওমরকে দেখুন, ওসমানকে দেখুন, কি খাঁটি ইসলামের অনুসারী। এদের কাছে বিশ্ব তাদের পায়ের তলায় আসবে, সারা বিশ্ব তাদের কাছে আসবে না আমাদের মতো ভেজালালা মুসলমান তাদের কাছে বিশ্ব আসবে? কোনোদিনও আসবে না। যেই যুগে আল্লাহ মুসলমানদের আবার ক্ষমতা দিবেন, ওয়াইহুলিকুল্লাহু ফি জামানিহি মিলালাকুল্লাহা ইল্লাল ইসলাম, সেই যুগে সমস্ত মিল্লাত, সমস্ত ইজম, সমস্ত ধর্মকে আল্লাহ সরিয়ে দিয়ে থাকবে শুধু কি? ইসলাম। ইমাম মাহদির যুগ, ঈসা আলাইহিস সালামের যুগ, সেই যুগে কিভাবে আমরা আবার বিশ্বের সর্বোন্নত ক্ষমতার অধিকারী হব? কারণ কোনো কিছু থাকবে না, শুধু ইসলাম থাকবে। শুধু ইসলামে যদি আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আবার বিশ্বের ক্ষমতা আমাদের হাতে চলে আসবে।